দর্শক, সারা দেশের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 140 জন, 33 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়ার তথ্য নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী সাগর আকুন। সাগর, একটু জানতে চাই যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বরগুনা সদরে। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত কি অবস্থা সংক্রমণের, সেই পরিস্থিতির একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ নেন্সি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দেশের যে 18টি উপজেলায় সংক্রমণের যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কিন্তু বরগুনা যে সদর উপজেলা রয়েছে এই সদর উপজেলা কিন্তু সবচেয়ে বেশি হামের সংক্রমণ দেখা দিয়েছে। আমি যদি আপনাকে লাস্ট 24 ঘন্টার তথ্য আপনাকে দেই বরগুনার, এখানে বরগুনার 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে এখানে কিন্তু লাস্ট 24 ঘন্টায় 24 জন শিশু কিন্তু নতুন করে আবারও হামের আক্রান্ত হয়েছে এবং ভর্তি হয়েছে। এবং আমি যদি গত 1 তারিখ থেকে আজকে 6 তারিখ পর্যন্ত আপনাকে যদি তথ্য দেই, 169 জন সিভিল সার্জন অফিসের তথ্য মতে 169 জন কিন্তু আক্রান্ত হয়েছেন এই যে হামে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দেশের যে মৃত্যুর হার তার মধ্যে কিন্তু বরগুনাতে 3 জন শিশু মৃত্যুবরণ করেছে, একজন বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং বাকি 2 জন ঢাকার 2টি মেডিকেলে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্টিকের যে কার্যক্রম যেটি শুরু হয়েছে, যেটি 3 সপ্তাহ যাবত চলবে এবং সেই কার্যক্রমের কিন্তু আজকে 3য় দিন। আমরা যে তথ্য নিয়েছি সিভিল সার্জন অফিস থেকে, সেখানে দেখেছি আমরা যে গত 2 দিনে কিন্তু বরগুনার সদর উপজেলার মোট 20টি টিকাদান কেন্দ্রে কিন্তু প্রায় 4000-এর বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে পৌরসভার যে 5টি টিকা কেন্দ্র রয়েছে এবং 10টি ইউনিয়নের যে 15টি যে টিকা কেন্দ্র রয়েছে সেই টিকা কেন্দ্রে কিন্তু যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু 21 দিন পর্যন্ত তাদের টিকাদান কার্যক্রম চলবে। এবং আরেকটি বিষয় আমরা গতকালকে লক্ষ্য করেছি, সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে দেখেছি আমরা গতকালকে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন টিকাদান কেন্দ্রে কিন্তু তারা যে প্রচারণা, এই যে হাম সংক্রান্ত বিষয়ে যে সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য কিন্তু তারা যে প্রচারণা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো বরগুনা সার্বিক সবশেষ পরিস্থিতি কিন্তু এই ছিল আমার কাছে। নেন্সি। সাগর, আপনাকে ধন্যবাদ। আসলেও আশঙ্কার বিষয় এবং খুবই দুশ্চিন্তার বিষয় যে সংক্রমণের আপডেট তথ্য বরগুনা থেকে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে।